এই 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন। আচ্ছা বলেন দিন, ইমাম হোসাইন যদি ইয়াজিদকে খলিফা বলে মেনে নিতেন, শহীদ হওয়া লাগতো? লাগতো? লাগতো না। ইমাম হোসাইন কোনদিন অপরাধের কাছে, অন্যায়ের কাছে মাথা নত করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনে মাথা নত করেননি। হুজুর বলেছিলেন, এই রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আবু বকর খলিফা, তাই তো? আবু বকরের পরে ওমর খলিফা, ওমরের পরে ওসমান খলিফা, ওসমানের পরে হযরত আলী খলিফা, আলীর পরে 6 মাস ইমাম হাসান। ইমাম হাসান দেখলেন যে আমিরে মুআবিয়ার সঙ্গে হযরত আলীর একটা যুদ্ধ হয়েছিল। হুজুর মনে আওয়াজ করছিল, হ্যাঁ, একটা যুদ্ধ হয়েছিল। ইমাম হাসান বলেছিলেন যে আমি দেখছি দুটো দল যেন হয়ে যাচ্ছে, অতএব আমি দ্বন্দ্ব চাই না, আমি ঝামেলা চাই না। এসে মুআবিয়াকে বলল, মুআবিয়া, আমার খেলাফত আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তবে দুটো শর্ত। 1 নাম্বার হলো, আমার আব্বার সঙ্গে আপনার যে যুদ্ধ হয়েছিল, আমার আব্বার পক্ষের কিছু লোক এখনো আছে, অতএব খলিফা হওয়ার পরে যেন আমার আব্বার পক্ষের যেসব সাহাবীগুলো, এদের উপরে অত্যাচার করতে পারবেন না। 2 নাম্বার, আমার ইন্তেকালের পরে, আপনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব কিন্তু আমার ভাই হোসাইন পাবে। এই দুটো শর্তে আমিরে মুআবিয়া খলিফা হলেন। অনেকে দেখবেন বাংলাদেশের কিছু আলেম আছে আমিরে মুআবিয়াকে কাফের বলে। হ্যাঁ, আল্লাহু নাউযুবিল্লাহ। আমিরে মুআবিয়ার শানে যদি কেউ সন্দেহ আনে, তাফসীর কারকেরা লিখছে আল্লাহর কোরআনের উপরে সন্দেহ এসে যাবে। আমিরে মুআবিয়া হলেন কাতেবে ওহী, যিনি কোরআন লিখতেন, ওহী লিখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছিলেন, দিনের জন্য যে মানুষটা সর্বপ্রথম নৌ বাহিনী তৈরি করবে, ওই মানুষটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। ওই মানুষটা হলো আমিরে মুআবিয়া। সুবহানাল্লাহ বলে। এবার বলবেন, মুআবিয়ার ছেলে ইয়াজিদ কি করে হলো? এই মুআবিয়ার কঠিন একটা রোগ ছিল শরীরে, কঠিন বিমার। রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে কঠিন বিমার, এই বিমার কি করে ভালো হবে? রাসূল বলল, মুআবিয়া, তোকে বিয়ে করতে হবে। মুআবিয়া, তোর বিয়ে করতে হবে। আমিরে মুআবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করলে আমার রোগ ভালো হবে? নবী বললেন, ভালো হবে, তবে বিয়ে করলে ওই স্ত্রীর পেটে যে বাচ্চা আসবে, সে কিন্তু আমার বংশের গলায় ছুরি চালাবে। মুআবিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে হয়? আবার বিয়ে না করলে তো আমার রোগ ভালো হয় না। মুআবিয়া বলল, আমি এক কাজ করি, 80 বছরের এক বৃদ্ধা মহিলাকে আমিরে মুআবিয়া বিয়ে করলেন। হ্যাঁ, আচ্ছা, 80 বছরের বুড়ির বাচ্চা হবে? আল্লাহ দিলে হয়, কি আল্লাহ দিলে হবে না? হ্যাঁ, উনি নিয়ত করলেন যে 80 বছরের বুড়ির তো বাচ্চা হয় না, তা 80 বছরের একটা বুড়িকে বিয়ে করি। 80 বছরের বুড়িকে বিয়ে করলো, আল্লাহ তার পেটে ওই শয়তান পাঠালো। কে? ইয়াজিদ। ইয়াজিদ আস্তে আস্তে বড় হচ্ছে। এই শুনে ফেলেছে আমার আব্বার সঙ্গে ইমাম হাসানের একটা এইরকম চুক্তি আছে। ইমাম হোসাইন চেয়েছিলেন রাজতন্ত্র নয়, গণতন্ত্র। সুবহানাল্লাহ বলে। ইমাম হোসাইন চেয়েছিলেন যদি মুআবিয়ার পরে ইয়াজিদ খলিফা হয়, এ কিন্তু একটা রাজতন্ত্র এসে যাবে, যে বাপের পরে ছেলে, তারপরে ছেলে, তারপরে ছেলে, রাজতন্ত্র। আর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজতন্ত্রকে সাপোর্ট করে না, গণতন্ত্রকে সাপোর্ট করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর কিছু সাহাবীরা ইয়াজিদকে চেয়েছিল। কেন? ইয়াজিদের খলিফা হওয়ার মতো যোগ্যতা ছিল। একেবারে ইয়াজিদ মূর্খ ছিল না, সে যোগ্যতা ইয়াজিদের ছিল, কিন্তু রাসূলুল্লাহর বড় বড় সাহাবীরা এরা মেনে নেয়নি। ইমাম হোসাইন যখন মানছে না, এরা মানল না। এই খবর শুনে ফেলে
ইয়াজিদ চিন্তা ভাবনা করলো, তাহলে হাসানকে আগে মারতে হবে, হাসানকে আগে শহীদ করে দিতে হবে। একটা মেয়ে ছেলের সঙ্গে চুক্তি করে হ্যাঁ মিশর থেকে বিষ নিয়ে এলো। ওই বিষ জায়দার হাতের শরবত হুজুর খেতেন। জায়দা বলো শরবত করতো। জায়দার সঙ্গে চুক্তি করলো ইয়াজিদ যে তুমি যদি হাসানকে মারতে পারো তাহলে রাজ রানী বানাবো, নয়তো আমার দেশের অর্ধেক দিয়ে দেবো। লোভে পড়ে গেল, বুঝছেন না? লোভে পড়ে গিয়ে শরবতের সঙ্গে জায়দা বিষ পান করিয়ে শাবে কারবালা কিতাবটাতে দিয়ে দিয়েছে। হযরত ইমাম হাসান বলেন, জায়দা যখন আমাকে বিষ পান করিয়ে দিয়েছে, আমার শরীরের ভিতরে চলন শুরু হয়ে গেল। হযরত ইমাম হাসান আর বসে দেখতে মানে না, ছুটে ছুটে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নানা জানের মাজারের পাশে গিয়ে দাঁড়ালেন। নানা জান, আমাকে কে জহর পান করিয়েছে? আমার শরীরের ভিতরে চলাচল তুলনা শুরু হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, কোন রিওয়ায়াতে এসেছে নবী আমার মাজারে আতারের ভিতর থেকে আল্লাহর নবী নূরের হাত বার করে দিয়ে বড় ভাই ইমাম হাসানের গায়ে বুলিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। হয়ে গেছে শেষ করতে। আল্লাহু আকবার। হাসান বলল, আমার জহরে জ্বালা আল্লাহ বন্ধ করে। কয়েকদিন পরে আবার জায়দা বিষ পান করালো। হযরত ইমাম হাসানের আর হুজুরের ওটার মতো ক্ষমতা থাকলো না। হুজুরের এক বোন ছিল, ওই বোনটার নাম হলো জায়নাব। হুজুর ইমাম হাসান ডাক দিলেন, ও বোন জায়নাব, আমার ছোট ভাই ইমাম হোসাইনকে একবার ডেকে নাও, জীবনের আখিরি দুটো কথা, জীবনের শেষ দুটো কথা বলে যাব। হযরত জায়নাব ছুটে ছুটে গিয়ে ইমাম হোসাইনকে ডাকলেন, ছোট ভাই ইমাম হোসাইন তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, বড় ভাই ইমাম হাসানের রক্ত বমি শুরু হয়ে গিয়েছে, আর হয়তো আমাদের কাছে থাকবেন না, বিদায় নিয়ে যাবেন, জীবনের আখিরি দুটো কথা বলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন কথা শুনে ছুটে ছুটে এসে বড় ভাই ইমাম হাসান হুজুরের সম্মুখে আছাড় খেয়ে বললেন, বড় ভাই, বড় ভাই। হযরত ইমাম হোসাইনের বুক বেড়ে যায়। বড় ভাই, একবার আমাকে বলুন, কে আপনাকে জহর পান করিয়েছে? আমি আলীর বেটা, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তাকে আমি ছেড়ে দেবো না। ইমাম হাসান ভালো মানুষ, আস্তে আস্তে বললেন, ছোট ভাই, ও ছোট ভাই, আজকে আমাদের মা হযরত ফাতেমা দুজরা খাতুনে জান্নাত দুনিয়ায় নাই। ও জনগণ, ইমাম হোসেন আমাদের আব্বা জান হযরত শের খুদা আলীও আজকে দুনিয়ায় নাই।
আমার নানা যান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানা যান দুনিয়ায় নাই, আহা বলার মতো খোঁজখবর নেওয়ার মতো আর কেউ নাই। ছোট ভাই রে, চলে যাচ্ছি ভাই, প্রতিশোধ দিতে যেও না। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওর বিচার আমার আল্লাহ করবেন। তবে ছোট ভাই, একটা কথা আপনাকে বলে যাই, ছোট ভাই আমার ইন্তেকালের পরে আমার লাশটা গোসল দিয়ে কাপড় পরিয়ে নিয়ে জানাজা নামাজ আদায় করে মদিনার মসজিদে নববীর পাশে আমার নানা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। ছোট ভাই রে, আমার জীবনে বড় আশা, জীবনের শেষবারের মতো আমার নানা জানের পাশে আমি শায়িত হব। একবার চেষ্টা করবে আমার লাশটা যেন আমার নানার পাশে আমার দাফন হয়। তবে ছোট ভাই রে, মদিনার মানুষেরা আমাকে ওখানে দাফন দিতে দেবে না, এই রে ঝামেলা করবে না, দ্বন্দ্ব করবে না, যুদ্ধ যেন না হয়। যদি আমাকে ওরা আমার নানার পাশে দাফন করতে না দেয়, আমার লাশটা নিয়ে গিয়ে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে আমার আম্মা জান খাতুনে জান্নাত হযরতে ফাতেমা, আমার মা যেখানে শুয়ে আছে, আমার মায়ের পাশে আমাকে দাফন করে দিও। ছোট ভাই, ঝামেলা করো না, তোমার আর বলার কেউ নাই দুনিয়ায়। মা নাই, বাপ নাই, নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ায় নাই। আমরা দুই ভাই এক মানের মতো ছিলাম, আমিও চলে যাচ্ছি, এবারে তোর খবর আর কেউ নেবে না। ছোট ভাই রে, যেন ঝগড়া বাঁধিও না। হযরত ইমাম হাসান আবার ডেকে বললেন, ছোট ভাই, চলে যাবার সময় আখিরি আর একটা কথা বলে যাই, আমার কাশেমের সঙ্গে তোর সকিনাকে বিয়ে দিয়ে দিবি রে। আমার আর দুনিয়ায় কেউ নাই রে, আমার কাশেমকে তোর হাতে দিয়ে গেলাম। এই কথা না বলতে বলতে হযরত ইমাম হোসাইন আখিরাতের দিকে রওনা হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমাম হাসান কাঁদতেছে, বড় ভাই চলে গেলে ভাই, এবারে আমাকে ছোট ভাই বলে কে ডাকবে, কে আদর করবে? দুই ভাই একসঙ্গে
আম্মা জান ফাতেমার কবরের ধারে গিয়ে দাঁড়াতাম। আজকে আমি একা হয়ে গেলাম। হযরত ইমাম হুসাইন কাঁদতে লাগলেন। ইমাম হাসানের দাফন হয়ে গেল, ইমাম হাসানের গোসল হয়ে গেল, কাফন পরিয়ে দিয়ে জানাজা করে আল্লাহ নবীর মাজারের কাছে নিয়ে গিয়ে হযরত ইমাম হুসাইন বলতে লাগলেন, এ মদিনার মানুষেরা রে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরে শুয়ে আছে ওই ঘরটা হলো আমার নানি আম্মার ঘর, আমার নানি আম্মা আয়েশার ঘর। আমার নানার পাশে আমার বড় ভাই ইমাম হাসানকে দাফন করে দেব। মদিনার একদল মানুষ লাভ দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। ও হযরত ইমাম হুসাইন, হবে না, হবে না, এই জায়গায় দাফন করতে দেব না। হযরত ইমাম হুসাইন তলোয়ারের খাপ থেকে তলোয়ার বার করে ফেলেছে। কে বলেছে হবে না? আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়েছিলেন। হযরতে আবু হুরায়রা হযরত ইমাম হুসাইনের হাতটাকে ধরে আর একটা কথা বলেছিল, ছোট ভাই ওই দিনের কথা কি ভুলে গিয়েছেন? বড় ভাই ওসিয়ত করে গেছিল, যদি এরা আমার লাশ নানাজানের পাশে দাফন করতে না দেয়, আমার চরম দুঃখিনী মা, আমার মা ফাতেমার পাশে আমাকে দাফন করে দিও। ছোট ভাই রে, এই সময় ঝামেলা করা যাবে না। ও আমি জানি না হযরত ইমাম হাসান হুজুরকে নিয়ে হযরত ফাতেমা খাতুনে জান্নাত হাজী সাহেব যারা আছেন, যারা কয়েকবার গিয়েছেন বলতে পারবেন, জান্নাতুল বাকিয়া কবরস্থানে উঠেই যে জায়গায় মিলিটারিরা দাঁড়িয়ে থাকে ওর পাশে যে কবর, কয়েকটা কবর আছে, ওর ভিতরে হযরত ফাতেমার কবর, হযরত ইমাম হাসান হুজুরের কবর, হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহির কবর, তার একটু পাশে চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবর মুবারক, হযরতে ইমাম হাসানের কবরের দ্বারে হাজী সাহেব যারা বসেন ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে বাবা, তবে দাঁড়াতে দেবে না, দাঁড়াতে দেয় না। ওখান থেকে মিলিটারিরা বার করে দেয়। ও আমি জানি না এসিদ খলিফা হয়ে গেল। অনেক সাহাবীরা খলিফা বলে এজিদকে মেনে নিল, কিন্তু এজিদ মনে মনে করে তামাম দেশের সব মানুষ যদি আমাকে খলিফা বলে মেনে না নেয়, হযরতে হোসাইন মেনে নেয়, আর হোসাইন যদি আমাকে খলিফা বলে না মানে, আমার খেলাফতের 5 পয়সাও দাম নাই।
আর কেউ যদি খলিফা বলে না মানে, আর হোসাইন যদি একা মেনে নেয়, তাহলে আমার এই খেলাফতের দাম আছে। সুবহানাল্লাহ। এই বন্ধু থাকবে নাকি? এই বন্ধু থাকবে? হ্যাঁ, হয়তো এই আমল নামালে হাসরে উঠতে হবে। হ্যাঁ, আমার এনামুল ভাই, হ্যাঁ, সত্যি বলা উচিত নয়, আল্লাহ মাফ করেন। আমি মালদা জেলায় গেছি জীবনী করতে, ইনামুল ভাইয়ের সাথে আমি জীবনী করছি, আমার পাশে এসে অসহ্য, হ্যাঁ, আমার হচ্ছে হুজুর বাড়ি, বললাম, বলছে আমি তাতুলিয়া ছাত্র, আপনারা, আপনি ইনামুল ভাইকে চেনেন? কোন ইনামুল? সুরিয়ার ইনামুল? বলছে না, এই হিজলে ওর বাড়ি চেনেন না? মানে চিনি তো। বলছে আমি একসঙ্গে পড়তাম। আল্লাহ তারও ইজ্জত দিয়েছে, 22টা গ্রামের লোক নামাজ পড়ে সেই ঈদগাহ এখান থেকে সে আমাদের রাস্তা ইনামুল ভাইয়ের সাথে অনেক আলেমের সঙ্গে জীবনে মিশেছি, আল্লাহ মিলিয়েছেন। এক একজন এক এক রকমের ক্যাবিট অহংকার, খোদার কসম আমি সম্মুখে আসে বলে বলছি রে, আমার ইনামুল ভাইয়ের মধ্যে আমি সেটা দেখি। আল্লাহ ওর হায়াত দারাজ করুক, আল্লাহ শরীর সুস্থ রাখুক, ভালো রাখুক। এরকম ভালো আলেম দুনিয়ায় থাকা দরকার আছে না? নেই, দরকার আছে। আল্লাহ ওর ভালো রাখুক। সত্যি আমি কলিজা দিয়ে দোয়া করি, খুব অসুস্থ, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ওই জন্য আপনারা ভালো ইমাম পেয়েছেন, ইমামের কথাটা রাখবেন। হ্যাঁ, আমরা তো বছরে একবার, দুবার, তিনবার আসি আর বিদায় হয়ে যায়। অনেক জলসা কমিটি আছে, হুজুরদের হাজার হাজার টাকা দেয়। দুঃখ লাগে কোথায় জানেন? মসজিদের ইমামের সময় 500 টাকা ঠেকায়। খবরদার, যে ইমাম সারা রাত বসে বসে ডিউটি দিল আর হেজবুল্লাহ এসে 2 ঘন্টা ওয়াজ করে চলে গেল, 10,000 টাকা, 20,000 টাকা দেখে বসে আছে। ভাইয়ের কথা বলছে, যত ইমাম আছে সব রিপোর্ট আমাদের কাছে থাকে। তো বলে হুজুর বসতে কি করবো, বাইরে কি শুনতে বলি কেন? সে 500 টাকা, সমাজের ঘাড়ে বাস পড়ে না। খবরদার, ইমাম, রাসূল বলেছেন আমামুন, এটা আরবি শব্দ, আমামুন থেকে ইমাম। সুবহানাল্লাহ বলে। আমামুন মানে পাগড়ি। পাগড়ি থাকে কোথায়? মাথায়। ইমাম থাকবে মাথায়। খোদার কসম আমার মনে হয় যে আমার থেকেও একটা মসজিদের ইমামের মূল্য অনেক বেশি, কারণ সে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার মধ্যে নামাজ সঠিক আছে, এর আমল সঠিক আছে। আর যত বড় পীর হোক, যদি সময় মতো নামাজ না আদায় করে, আল্লাহ দরবারে ওর 5 পয়সাও মূল্য নেই, বেকার। ঠিক না? অবশ্যই ভালোবাসবেন ইমামকে। আমার ভাইরা, আগামী বছরে এই জলসাটা হবে তো? হ্যাঁ, হবে তো। আবার এ নিয়ে দ্বন্দ্ব হবে না তো? মিছিল বসবে না তো? এখন আগামী বছর মিছিল তো বসবে গ্রামবাসী, কার হবে না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আগামী বছর হবে। আর যারা এই মাহফিলের বিরোধিতা করবে, আমি ভাববো এরা আহলে বায়াতের দুশমন ছাড়া অন্য কিছু নয়। আর আহলে বায়াতের দুশমনি করবে, আমার নবীর সঙ্গে দেখা হবে। রাসূল বললেন, ওয়াইতরাতি আহলিল বাইত, এদেরকে স্মরণ করবে, পথভ্রষ্ট হবে না। এখন বলেন, এই ডাক্তার, চাল লাগে কতটা? 70 কেজি। বলেন, 3 বস্তা চাল হলে হবে না? কচি হয়ে যাবে তো। 3টে ভাই আগামী বছর আহলে বায়াতের মহব্বতে 25 কেজি 26 কেজি যে বস্তা, 1 বস্তা করে চাল কে কে দেবেন? বলে 3 বস্তা। আলহামদুলিল্লাহ। আব্দুল গফফার, চাল হয়ে গেল আমাদের আব্দুল গফফার। ও, তোমার আব্বু মরে গেল কচি? হ্যাঁ, ফিরে এসছে।
আমার আর একটা দিন গেছে উমরায় আলহামদুলিল্লাহ। আমাদের আব্দুল গফফার আগামী বছর আহলে বায়াতের মহব্বতে 3 বস্তা চাল একা দেবেন, খুশি না বেজা? তোমাদের খাওয়া দেবো না, জোরে বলো না, খুশি না বেজা? তাকবীর দেবে, নারায়ে তাকবীর। আমাদের আব্দুল গফফার বলুন জিন্দাবাদ। 3 বস্তা চাউল, জোরে বলুন মারহাবা। আল্লাহ আল্লাহ কবুল করুন। আল্লাহর আব্বাকে উমরায় নিয়ে গিয়েছেন, ছেলেটার উমরা নসিব হজ নসিব করাবেন আল্লাহ। আহলে বায়াতের মহব্বতে ওয়াদের মুরব্বি যারা কবরবাসী, যদি কারো খবরে আযাব হয়, সবের বরকতে কবরের আযাব মাফ করে দাও আমিন। আরই থাকবে 2 বস্তা আলু লাগবে আলে বায়াতের হোসাইনের মহব্বতে। কে আছেন দুটো ভাই? 1 বস্তা করে 2 বস্তা আলু দেবে। নারায়ে তাকবীর। জোরে বলে বাবার কথা এক্ষুনি, হ্যাঁ জোরে বলো নারায়ে তাকবীর। আরে নারায়ে তাকবীর। এটা আমার এলাকা, আমি তো মারতে পারি, তোমরা আমার মারতে পারো, অসুবিধা নেই, আমি তো তোমাদের ছেলে। হ্যাঁ, এই জন্যই তো এখানে এত জোর আমার। আমাদের সবর আলী ভাই আলহামদুলিল্লাহ 2 বস্তা আলু একা দেবে, জোরে বলুন মারহাবা। আরে জোরে বলে না মারহাবা। আমাদের সবর আলী সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ তার কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতন তৌফিক দান আমিন। মুরব্বী যারা কবরবাসী, যদি কারোর কবরে আযাব হয়, সবের বরকতে কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন আমিন। চাল হলো, আলু হলো, এবারে গোশ লাগবে। খিচুড়ি নয়, গোশ। বলেন 70 কেজি গোশ হলে হবে মোটামুটি। বিরিয়ানি হবে তো, হ্যাঁ তাবারক আপনাদের খাওয়ার আগে আমি খেয়ে ফেলেছি, খুব ভালো হয়েছে। গোপনীয় ভাবে 1 টিন তেলও এসছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গোপনীয় ভাবে যেমন দিয়েছে, আপনি ওর গোপন ভাবে ঢেলে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেছে 1 দিবি তো আমি আল্লাহ 10 দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যদি 2-5 জন মিলে একটা গরু দিতে পারো, এই মাহফিলে এরকম থাকবে না ইনশাআল্লাহ। আমি 2-3 বছর আগে একবার এসেছিলাম এই মাহফিলে, আবার আল্লাহ সুযোগ দিয়েছে। বলেন যদি 2-5 জন মিলে একটা গরু হয়, যদি তাও না হয়, হ্যাঁ আল্লাহ যদি কবুল করেন, আমার ভাইরা 5 কেজি করে 10 কেজি করে গোশ যদি 2-10 জন ভাই মিলে দিতে পারেন, অন্তত আহলে বায়াতের স্মরণে একবার মোটামুটি জলসা হোক। হ্যাঁ বলেন, হাত তোলে। আমি 5 কেজি গোশত দেবো। তাহলে হুজুর তুমি দাওয়াতের লোক, আল্লাহকে দাওয়াত দিতে হবে। হ্যাঁ আমার বাড়িতে যাবেন কি ভাই রয়েছে, ইনামুল ভাই ফোন করলে ফোন পে টাকা দিয়ে দেবো। আমার আব্বার জন্য দোয়া করবে, আল্লাহ যেন আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করায়। আল্লাহুম্মা আমিন। কত কষ্ট করে মানুষ করেছে জানেন। আমি মাদ্রাসায় যাচ্ছি, আমার আব্বা আপনারা অনেকেই জানেন, মানে পুকুর চাষ করতো, মাছ। আমাদের সলেমানপুরে একটা পুকুরে সেই জালের মাঝখানে খাই দিচ্ছে, খাই দেওয়া বলে ডুব মেরে মেরে খাই দেয়। আমি আপনার কাফিয়া পড়ি তো যাচ্ছি, আমি পুকুরের উপরে দাঁড়িয়ে বলে আব্বা আমি চলে যাচ্ছি। বাড়ি এসে মায়ের সঙ্গে গল্প করেছে যে আজকে আমি ডুবে যাচ্ছি না। আমার বেটা যখন বলেছে আমি চলে যাচ্ছি,
আমার আর মাথা ঠিক ছিল। সেই বাপ আসে, দোয়া করে আল্লাহ আমাদের সকলের আব্বাগুলো মাগুলোকে আল্লাহ যেন ক্ষমা করে দেন। আল্লাহ আমিন। আমার সোনা মানিক, সেই আব্বা মায়ের মোহাম্মত করি যায় হয় না, টাকাটাই বড় হয়ে গেল। যা চুমা তোমার মুখে এখনো রয়েছে, যে নিজে না খেয়ে বেটারে তোকে খাইয়েছিল, আলে বায়াতের স্মরণে তাদের নামে আল্লাহর রাস্তে 10টা কেজি গোশত আগে দেবেন, হাত তুলেন দিন। তোর আব্বা আব্দুল গফফার, ওর